যে বাংলাদেশের রাষ্ট্রকে ধ্বংস করেছে ওই হাউনের ভাতের হোটেল, আর খাউন কিন্তু এখন ফতোয়ার দায়িত্ব নিয়েছে। জামাতের কেউ চাঁদাবাজি করলে তাকে ফিলারের সাথে বেঁধে আমাদের খবর দিবেন, তারপর দেখবেন আমরা কি ব্যবস্থা গ্রহণ করি, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম। শনিবার বিকেলে লক্ষ্মীপুর মান্দারি সিএনজি স্টেশন মাঠে বাংলাদেশ জামাত ইসলামী মান্দারি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা কোনোভাবেই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হতে পারে না। এছাড়া বর্তমানে যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি ইসলামী স্কলার মিজানুর রহমান আজারিকে নিয়ে সমালোচনা করায় বিএনপি নেতাকে ইঙ্গিত করে বলেন, এক হারুন ভাতের হোটেল দিয়ে বাংলাদেশের শান্তি নষ্ট করেছে, এখন আরেক হারুন আমাদের ঐক্য নষ্ট করার জন্য নানাভাবে পায়তারা করছে, তাই তিনি ঐক্য নষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। এই সময়ের সবচেয়ে তরুণ স্কলার, সবচেয়ে জনপ্রিয় নেতা, তাফসীরকারও আমাদের সেই প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি যখন সাদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তখন দুই একজন পরিচিত নেতা বলছেন কি আজহারি ফাজারি। আরে ভাই, এগুলো করে শেখ হাসিনার পরিণতি কি হয়েছে বুঝেন না? এগুলো যারা করবেন তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। আমি সেদিনও আমাদের বন্ধু সংগঠনের এক নেতাকে বলেছি যে বাংলাদেশের রাষ্ট্রকে ধ্বংস করেছে ওই হাউনের ভাতের হোটেল, আর খাউন কিন্তু এখন ফতোয়ার দায়িত্ব নিয়েছে। আপনাদের প্রত্যেকের আমল নামা জনগণের জানা আছে। আমরা কিন্তু স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী, হেফাজত, চরমোনাই সকলে কিন্তু বাংলাদেশ বিগত দিনে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের রোষালনে নিষ্পেষণের শিকার হয়েছে। সুতরাং আগামী দিনে আমাদের নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করে ফ্যাসিস্টদেরকে আবার নিয়ে আসার চক্রান্তে কেউ লিপ্ত হবেন না। আমরা এখনো মনে করি আমাদের সেই আপোষহীন নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, তিনিও কিন্তু এখন ঐক্যের কথা বলছেন, ঠিক না? সুতরাং নিজেদের স্বার্থের জন্য আজে বাজে কে কি বলেন এগুলোর দিকে আমরা নজর দিতে চাই না। মান্দারি ইউনিয়ন জামাত কর্তৃক আয়োজিত এই কর্মী সম্মেলনে জামাতের আমির মাওলানা মাহফুজুল ইসলামের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, সেক্রেটারি ফারুক হোসেন নুন্নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, লক্ষ্মীপুর জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মোস্তফা মোল্লা, চন্দ্রগঞ্জ থানা জামাতের আমির মাওলানা নূর মোহাম্মদ রাসেল, সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন সহ আরো অনেকে। আজকে একটি গোষ্ঠী তাদের এই বিজয়, তাদের এই কষ্ট, তাদের এই ত্যাগকে আজকে তারা অস্বীকার করতে চায়। তারা নিজেরা আজকে নিজেদের মতো করেন নতুন করে ইতিহাস গড়তে চায়। তারা নিজেরা নিজেদেরকে অনেক বড় করে ক্ষমতার অংশীদার হতে চায়। আমরা কি এটা হতে দিতে পারি? আজকে বারবার আমাদের সে হারানো সম্পদের কথাগুলো মনে পড়ে, যাদের এক সাগর রক্তের বিনিময়ে আমরা আজকের মুক্ত পরিবেশ পেয়েছিলাম। আমার স্ত্রী এবং ছোট বাচ্চা নিয়ে বাড়িতে যাওয়ার পরে 5 মিনিট থাকতে পারি নাই। পুলিশের কারণে আমার মেয়ে এমন ভয় পাইছে, 1 বছর আমি আমার বাড়িতে যাইতে পারি নাই। আইনজীবী হওয়ার পরেও এই ব্যবসা প্রতিষ্ঠানে আসি বসতে পারি নাই। আমার ব্যবসা প্রতিষ্ঠান লুট করার জন্য বারবার কিন্তু আমার এখানে হানা দেওয়া হয়েছিল। শাপায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ।
আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন জুমুল স্টেশন সদর লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।